স্বাধীনতার পরবর্তী সময় থেকেই চৌমুহনী টু ছাতারপাইয়া ও চৌমুহনী টু বেগমগঞ্জ খালের পাড়গুলো দখল করে জোরদার বাহিনী। তারা বিভিন্ন দোকানপাট ও বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে রেখেছিল, ফলে খালের পানি প্রবাহ আটকে জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হতো। এই সমস্যার সমাধানে প্রশাসন বহু উদ্যোগ নিয়েছিল, কিন্তু রাজনৈতিক ও প্রভাবশালীদের বিভিন্ন চাপের কারণে তা আর বেশি দূর এগোতে পারেনি। বর্তমানে চৌমুহনী পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই সমস্যার সমাধান হতে যাচ্ছে। এতে সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিগত 40 বছর পরে খালগুলো খনন হইতেছে। এই দেশের এই জনগণ সবাই মিলি বহুত চেষ্টা করছে, এই পাড়া ওই পাড়ার মানুষকে সোজা করতে পারে না। যেমন আপনি 5 তলা একটা বিল্ডিং ভাড়া দিচ্ছেন, আপনার কাঁচরাগুলো ফালা কোথায়? খালে, সরকারি জায়গাতে। কেন আমরা জলবদ্ধ হয়েছি? কার কারণে? বাসা বাড়ির কারণে। আপনারা দেখেন, পূর্ব দিকে তাকায় দেখেন, সমস্ত ঘরগুলো, বাড়িগুলো, সমস্ত দোকানপাটগুলো এই খালের ভিতরে। টিউনু সাহেবকে আমরা বিনীত অনুরোধ করব, আমাদের দক্ষিণ সাইডটা ভেঙে মানে পশ্চিম সাইডটা যেভাবে উনি ভাঙতেছে, উনাকে ধন্যবাদ জানাই। এই যে এখন চাইতেছে আপনারা যে ভাঙতেছে, এখন ঠিক আছে, এটা সাধুবাদ জানাই আমরা সবাই, ইউনুসার অথবা প্রশাসন দ্বারাই কাজ করতেছে। কিন্তু এখন আমরা চাইতেছি ওটা পার্মানেন্টলি দ্বিতীয়বার যাতে এই ধরনের কোনো কিছু না হয়, সেটা তদারকি যাতে প্রশাসনিক ভাবে করা হয়। জনাব ইউনুস সাহেবকে অশেষ ধন্যবাদ। বিগত 40 বছরে আমাদের এই পৌরসভায় যে খাল খননের কাজের জন্য কেউই কোনো প্রশাসনিক ভাবে কোনো আমরা সহযোগিতা পাই নাই। আজকে উনি যে উদ্যোগ নিয়েছেন, উনাকে ধন্যবাদ দিচ্ছে, আরো ধন্যবাদ বেশি জানানো উচিত। সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় 15 কোটি টাকা ব্যয়ে উক্ত খালের দুপাড়ে অবৈধ ভবন উচ্ছেদ ও মানুষের পায়ে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে পুরোদমে। এই প্রকল্প বাস্তবায়ন করবে চৌমুহনী পৌর কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে ও বন্যার আশঙ্কা কমবে, এমনটাই জানান নির্বাহী কর্মকর্তা। যদি ওয়াকওয়েটা নির্মাণ সমাপ্তি হয়, তাহলে একে তো হচ্ছে যে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা যে জায়গাটা দখল মুক্ত করেছি, এই জায়গায় যাতে ভবিষ্যতে আর দোকান না উঠতে পারে, এ কারণে আমাদের একবার রিটেনিং ওয়াল উঠিয়ে ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প আমরা দাখিল করেছি। এর ফলে যেটা হবে, বাজারের মধ্যে একটু স্পেসের সৃষ্টি হবে, মানুষজন স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবে। আর আমাদের ওয়াকওয়ে মানে আমরা চাচ্ছি যে এখানে যাতে কোনো ভ্যান বা কোনো সিএনজি বা কেউ যাতে ঢুকতে না পারে, সেই সিস্টেম করেই কিন্তু আমাদের ডিজাইনটা করা হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এই রাস্তার দুই পারে মানুষজন স্বাচ্ছন্দ্যে, এখানে কাঁচা বাজারও আছে, আবার অন্যান্য বাণিজ্য কেন্দ্র যেহেতু এখানে, তো খালের পাড় দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবে। এর পাশাপাশি ভবিষ্যতেও হচ্ছে আর দখল হবে না, এই চিন্তাভাবনা করেই হচ্ছে আমাদের ওয়াকওয়ে প্রজেক্টটা নেওয়া হয়েছে। আর আমাদের যানজট নিরসনে আপনারা জানেন যে আমরা চৌমুহনী বাজারের আমাদের যে ডিভাইডারগুলো ছিল, অসংখ্য ডিভাইডার ছিল, এই ডিভাইডারগুলো দিয়ে মানুষ উল্টাপাল্টা বিভিন্ন দিক থেকে মুভমেন্ট করার ফলে কিন্তু প্রায় সময় বিশাল একটা যানজটের সৃষ্টি হতো, গাড়ি দাঁড়ায় থাকতো বা 40-45 মিনিট লাগতো এই চৌমুহনী বাজার পার হতে। এখন আমরা ওই ডিভাইডারগুলো যখন বন্ধ করে দিলাম, তখন দেখা যাচ্ছে যে এখন কিন্তু চারপাশ থেকে গাড়ি এই পাশ থেকে ওই পাশে যাওয়া বা ক্রস করা এগুলো একটু কমে গেছে। কিন্তু এখানে কিছু ভ্যান গাড়ি আমরা দেখলাম, ভ্যান বা ব্রাহ্মণ হকার কিছু আছে, তাদের জন্য কিন্তু আমাদের সুফলটা যেভাবে আমাদের আশা করেছিলাম সেভাবে আসে নাই। তো আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সময় মিটিং করেছি। পাশাপাশি আমাদের অভিযানও থাকে, মাঝে মধ্যে অভিযান করলে দেখা যাচ্ছে যে ঠিক হয়, আবার তারা বসে যায়। তো আমরা চাচ্ছিলাম যে কঠোরভাবে, বিশেষ করে যারা ভ্যানে বিক্রি করে এবং যারা যথাযথ হচ্ছে পার্কিং করে রাখে, তাদের বিরুদ্ধে বড় একটা অভিযান পরিচালনা করা আমাদের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুসারে চৌমুহনী হেলিপ্যাড যে মাঠটা রয়েছে, এখানে আমরা একটা ডাম্পিং স্টেশন করছি, যাতে হচ্ছে যে এখানে অবৈধ গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্সবিহীন গাড়ি যেগুলো আছে, যারা হচ্ছে যানজট সৃষ্টি করে, এই গাড়িগুলো আমরা ওখানে ডাম্প করব। এলাকাবাসী আশা করছে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সেনাবাহিনী ও সিভিল প্রশাসন যেন আন্তরিকভাবে কাজ করে এবং পরবর্তীতে যেন এটি আর দখল ও দূষণের মধ্যে না যায়।